الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن وقال تعالى ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে এই মহান রব আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক গুলবাগ জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে শাবানের মধ্য রজনী এবং এই শাবানের মধ্য রজনীতে আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম এবং সুন্নত হলো আল্লাহ তাআলা এক সময়কে অন্য সময়ের উপরে, এক স্থানকে অন্য স্থানের উপরে, একজন মানুষকে অন্য মানুষের উপরে বেশি সম্মান দান করেন। এটা আল্লাহর একটা নিয়মতান্ত্রিক সুন্নাহ। যেমন দুনিয়ার জগতে যত মসজিদ আছে সকল মসজিদের উপরে মসজিদুল হারামের মর্যাদা বেশি, এরপরে মসজিদে নববী, এরপরে মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানগুলোর মর্যাদাকে বেশি দান করছেন। মানুষদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের মর্যাদা দুনিয়াতে বেশি দান করছেন। সকল মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আবার সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 253 নম্বর আয়াতের মধ্যে বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমার রাসূলদের মধ্যে আমি কারো কারো মর্যাদা অন্যদের উপরে বেশি দান করছি। এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মর্যাদার মধ্যেও তারতম্য করে থাকেন। তদ্রূপ সময়ের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন তারতম্য সৃষ্টি করেছেন। সকল সময় সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বছরে 12টি মাস দান করছেন। এই 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যতগুলো দিন আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ রজনী হলো, শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর। এভাবে আল্লাহ তাআলা সময়ের তারতম্য তৈরি করেছেন। আল্লাহ সপ্তাহে 7 দিন দান করছেন। এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন বান্দাদের উপকারার্থে, বান্দার লাভের জন্য। কারণ আমরা দুনিয়ার পিছনে এই পরিমাণ ব্যস্ত, দুনিয়ার ধোঁকায় এই পরিমাণ পড়ে গেছি, আল্লাহ এই জন্য আমাদেরকে কিছু বোনাস সময় দান করেছেন, যে সময়টার মধ্যে আমরা আমাদের পূর্বেকার জিন্দেগির যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপগুলোকে যাতে আমরা পরিপূর্ণভাবে ফিল আপ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা কিছু সময়কে শ্রেষ্ঠ করেছেন, যে তোমার হারিয়ে যাওয়া সময়গুলো যাতে এখানে পূর্ণ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কিছু সময়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তার মধ্য থেকে একটি সময় এবং একটি রজনী হলো শাবানের মধ্য রজনী, যাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। বাংলা ভাষায় উপমহাদেশে আমরা যাকে শবে বরাত হিসাবে জানি, এই রাতটি। আজকে আমরা এই রাত সম্পর্কে, যেহেতু আজকের সন্ধ্যা থেকেই এই রাতটা শুরু হয়ে যাবে, এই রাতের ফজিলত সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু কথা শুনবো। এর উপরে আল্লাহ আমাদের প্রত্যেককেই আমলের তৌফিক দান করেন। প্রথমত আমরা জানবো এই শাবানের মধ্য রজনী
যাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এর পরিচয় কি? শাবানের মধ্য রজনী দ্বারা উদ্দেশ্য হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আজকে হলো শাবান মাসের 14 তারিখ। আজকের দিন অতিবাহিত হওয়ার পর সূর্য যখন অস্ত যাবে তখন থেকে নিয়ে আবার সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই রাতটাকে বলা হয় মধ্য শাবানের রজনী। উপমহাদেশে আমরা এই রাতটাকে লাইলাতুল বারাআত নামে জানি। ফার্সি ভাষায় সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআত শব্দের শাব্দিক অর্থ হলো মুক্তি, মুক্তি পাওয়া, নির্দোষ প্রমাণিত হওয়া, এটাকে বারাআত বলা হয়। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য তার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিবেন, এই জন্য এই রাতটাকে লাইলাতুল বারাআত বা শবে বরাত বলা হয়। কোরআন এবং হাদিসে আপনি শবে বরাত বলতে কোনো শব্দ পাবেন না। কোরআন হাদিসে শবে বরাত বলতে কোনো শব্দ পাবেন না। কেন পাবেন না? কোরআন এবং হাদিস উভয়টার ভাষা হলো আরবি, আর শবে বরাত শব্দটা হলো ফার্সি ভাষার শব্দ। তাহলে কোরআন এবং হাদিসে শবে বরাত শব্দটা পাওয়া এটা কি সম্ভব? হ্যাঁ, শবে বরাত শব্দটা হলো ফার্সি শব্দ, আর কোরআন এবং হাদিস উভয়টাই হলো কি আরবি ভাষা। তো আরবি ভাষার ভিতরে শবে বরাত এই শব্দটা কি আসবে? আসবে না। হাদিসের ভাষায় এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত। সাহাবী এবং তাবেঈদের যুগে এই পরিভাষাটির প্রচলন ছিল, লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের যে পরিভাষা। পরবর্তীতে আমাদের পরিভাষায় এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান না বলে শবে বরাত হিসাবে আমাদের কাছে পরিচয় লাভ করেছে। যেহেতু এই পরিভাষাটি ব্যাপক প্রশস্ত, তাই এই রাতকে শবে বরাত বা লাইলাতুল বারাআত বলার ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। 2 নম্বরে আমরা জানার চেষ্টা করব এই মহিমান্বিত রাত লাইলাতুল বারাআত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের ফজিলত আছে কিনা। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত এটি অন্যান্য রাতের মতো সাধারণ কোন রাত নয়, বরং আল্লাহ তাআলা অন্য যে সকল রাতকে আমাদের জন্য ফজিলতপূর্ণ বানিয়েছেন তার মধ্যে অন্যতম একটি রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। বিশুদ্ধ হাদিস দ্বারা এই রাতের ফজিলত প্রমাণিত। বিশুদ্ধ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া বিশুদ্ধ হাদিসে মুবারাকা দ্বারা এই রাতের ফজিলত প্রমাণিত। শবে বরাতের ফজিলত, এই রাতে আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করে দেন, এটা তার 1 নম্বর ফজিলত। এই সংক্রান্ত বিশুদ্ধ একটি হাদিসের বর্ণনা আমি আপনাদের খেদমতে পেশ করছি। মাজমাউজ জাওয়ায়েদ নামক হাদিসের কিতাবের 12960 নম্বর বর্ণনা এসেছে। রাসূলের সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামিই খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে সমস্ত সৃষ্টির প্রতি তার বিশেষ দৃষ্টিপাত করেন, দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সকল মানুষগুলোকে ক্ষমা করে দেন। 2 শ্রেণীর মানুষ এই রাত্রে আল্লাহ তাআলার ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করেছে। 2 নাম্বার হলো মুসাহিন, ওই ব্যক্তি যে মানুষের জন্য নিজের অন্তরের ভিতরে বিদ্বেষ রেখেছে। এই 2 শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের সকল কায়নাতের মানুষগুলোকে ক্ষমা করে দেন। সবার জন্য সাধারণ ক্ষমা আল্লাহ পাক ঘোষণা করে দেন। মুসনাদুল বাজ্জার নামক একটি হাদিসের কিতাব আছে। এই হাদিসের কিতাবের 80 নম্বর বর্ণনা এসেছে,
সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। সিদ্দিক আকবর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের মধ্য রজনী যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের মধ্যে অবতরণ করেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা মা কানা মিন মুশরিকিন আও মুসাহিলিন লিআখিহি, তবে আল্লাহ তাআলা তার রহমত থেকে, তার ক্ষমা থেকে দুই শ্রেণীর মানুষকে বঞ্চিত রাখেন। এক নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে অথবা তার ভাইয়ের প্রতি দিলের ভিতরে বিদ্বেষ রেখেছে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সুনান ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর বর্ণনা, রাসূলের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। মুআয ইবনে জাবাল যে হাদিসটি বর্ণনা করেছেন, আবু মুসা আশআরী যে হাদিসটি বর্ণনা করেছেন, উভয়ের বর্ণনার সূত্র এক, হাদিসের ভাষা এক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন এবং ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক, বিদ্বেষ পোষণকারী মুশরিক ব্যতীত সকল কায়নাতের মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। তাহলে এই রাতের ফজিলত আছে। এখন আমরা দেখব এই রাতের যেহেতু ফজিলত আছে, আমাদের পূর্ববর্তী সালাফ, আকাবের আসলাফ, পূর্ববর্তী তাবিঈ, তবে তাবিঈনরা এই মধ্য রজনীকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন, এটা আমাদের একটু দেখা দরকার। শাবান মাসের ফজিলতের আলোচনা আমরা গত জুমায় শুনেছি। শাবান মাস আসলে আমাদের আসলাফরা কি পরিমাণ ইবাদত বন্দেগীতে নেমে পড়তেন, এটা আমরা গত জুমায় কিছুটা আলোচনা শুনেছি। এই মাসের এক্সট্রা করে মধ্য রজনী, যাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, এর এক্সট্রা আবার ফজিলত আছে, যেটা আমরা বুঝলাম। এই লাইলাতুন নিসফি মিন শাবান এর ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির একটা আমল বর্ণনা করেছেন। উমর ইবনে আব্দুল আজিজ তার একটি ঘটনা বর্ণনা করতেছেন, কি আন্নাহু কাতাবা ইলা আদি ইবনে আরকাব। উমর ইবনে আব্দুল আজিজ উনার সময়ের এক গভর্নর ছিল আদি ইবনে আরকাব। আদি ইবনে আরকাবের কাছে উমর ইবনে আব্দুল আজিজ একটি চিঠি লিখেছেন, বিআরবাঈ লায়ালিন ফিস সানা। তিনি লেখেন, আলাইকা বিআরবাঈ লায়ালিন ফিস সানা। ও আদি ইবনে আরকাব, বছরে 4টি রজনীর ব্যাপারে তুমি খুব গুরুত্ব দিবে। কে লিখতেছেন? ওমর ইবনে আব্দুল আজিজ আদি ইবনে আরকাব গভর্নরের কাছে চিঠি লিখছেন। ওই চিঠির ভাষা যে তুমি বছরে 4টি রজনীকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। কেন? ইন্নাল্লাহা ইয়াফরুগু ফীহিন্নার রাহমা, ওই রাত্রিগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যেরকম আসমান থেকে বর্ষিত হয়, এই পরিমাণ রহমত দুনিয়াতে বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এক নাম্বার রাত আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। 3 নাম্বার ওয়া লাইলাতুল ফিতরি, 4 নাম্বার ওয়া লাইলাতুন নাহার,
3 নাম্বার হলো ঈদ উল ফিতরের রাত, 4 নাম্বার হলো কুরবানির ঈদের রাত। এই 4টি রজনীকে জিন্দেগীর যতদিন তুমি হায়াতে বেঁচে থাকো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে যখন বৃষ্টি আসমান থেকে পড়ে ওই পরিমাণ রহমত দুনিয়াবাসীর উপরে বর্ষণ করে দেন। এই রাতগুলোতে তুমি গুরুত্ব দিয়ে ইবাদত করবে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও রহমতের ভাগীদার বানিয়ে নেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা উনার বিখ্যাত একটি কিতাব আছে কিতাবুল নামক উনার একটা কিতাব আছে। এই কিতাবুল উমের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয় নিয়ে উনি আলোচনা করেন নাই। কিতাবুল এই ঐতিহাসিক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন وبلغنا أنه كان يقال إن الدعاء يستجاب في 5 ليال। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমার কাছে সাহাবীদের সিলসিলায় সংবাদ পৌঁছেছে, সাহাবায়ে কেরাম তাবিঈ তাবিঈনদের মাধ্যমে আমার কাছে খবর এসেছে, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 রাতে তার বান্দার কোন দোয়াকে ফিরাইয়া দেন না, সব দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। 5টি রাত এমন আছে যে 5 রাতে আল্লাহ তার সকল বান্দাদের সমস্ত দোয়া কবুল করেন। 1 নাম্বার ফি লাইলাতিল জুমআ, জুমার রাত্রে, জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত, এই জুমার রাতে আল্লাহ তাআলার কাছে বান্দা যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করেন। 2 নাম্বার ওয়ালাইলাতিল আযহা, কুরবানির ঈদের রাত। 3 নাম্বার ওয়ালাইলাতিল ফিতরি, রোজার ঈদের রাত। 4 নাম্বার আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাস যখন আসে রজব মাসের প্রথম রাত। 5 নাম্বার ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত। এই 5টি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা হাত উঠিয়ে যতগুলো দোয়া করে সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, কোন দোয়া ফিরিয়ে দেন না, সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন এই 5 রাত্রে। ইমাম ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা, হাম্বলি মাযহাব, এই মাযহাবের অনেক বড় আলেম ছিলেন ইমাম ইবনে রজব হাম্বলি। ওনার ঐতিহাসিক কিতাব আছে লাইলাতুল মাআরিফ। এই কিতাবের 138 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ফায়ামবাগি লিল মুমিনি আন ইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলাতি লিযিকরিল্লাহি ওয়া দুআইহি বিগফরানিদ যুনুব ওয়া সাতরিল উয়ুব ওয়া তাফরিজিল কুরুব ওয়া আন ইয়াকদ্দামা আলা যালিকা আত-তাওবা فإن الله تعالى يتوب فيها على من يتوب। ইবনে রজব হাম্বলি বলেন, প্রত্যেক মুমিনের উচিত লাইলাতুন নিসফি মিন শাবানে যাবতীয় সকল কাজ থেকে অবসর হয়ে আল্লাহ তাআলার ঘনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে জিকির করবে, দোয়া করবে, ইজ্জত আবরুর হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, রোগ শোক মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তার কুলুসমুক্ত হৃদয় নিয়ে তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রে সকল তওবাকারীদেরকে ক্ষমা করে নিষ্পাপ করে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চার মতো করে দেন। এরকম ভাবে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই জন্য এই রাতকে গুরুত্ব দিতে হবে বেশি পরিমাণে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা উনার ঐতিহাসিক ফতোয়ার কিতাব আল ফাতাওয়া আল কুবরা, ঐতিহাসিক ফতোয়ার কিতাব, বিশাল বড় কিতাব। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 344 নম্বর পৃষ্ঠায় তিনি একটি কথা লিখেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন, ফতোয়ার কিতাব, যেই কিতাবের প্রত্যেকটা লেখার ব্যাপারে উলামায়ে কেরাম একমত, মুতামাদ আলাই। ওই কিতাবের মধ্যে তিনি ফতোয়া লিখছেন, ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাফিহা ফাদলুন,
শাবানের মধ্য রজনী, এই রাত যখন আসে, এই রাতের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই রাত্রে অনেক ফজিলত আছে। ওয়া কানা ফিস সালাফি, আমাদের পূর্ববর্তী আকাবের আসলাফ, উনি বলেন, ইবনে তাইমিয়া বলতেছেন উনার পূর্ববর্তী আকাবের আসলাফ মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, বড় বড় ইমাম, এর আগে তাবেঈ, তবে তাবেঈ, সাহাবায়ে কেরাম। উনি বলেন আমাদের আকাবের আসলাফদেরকে দেখেছি, শুনেছি, তাদের আমল বর্ণনা করতেছি। এই রাত্র যখন আসতো, মাইয়ুসাল্লি ফিহা, এই রাত্রে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ আদায় করতেন। ইবনে তাইমিয়া বলেন এই রাত্রে আমাদের আসলাফরা নামাজ আদায় করতেন, গুরুত্ব দিতেন। অতএব এই রাতের ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা বুঝলাম লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের ফজিলত আছে, গুরুত্ব আছে। এই রাত্রে ইবাদত করা লাগবে, এই রাতকে গুরুত্ব দিতে হবে। আমাদের আকাবের আসলাফরা এই রাতের গুরুত্ব দিয়েছেন। এর পাশাপাশি আমরা আরেকটি কথা জেনেছি, এই রাত্রে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, হাদিসের পরিভাষায় এসেছে। এছাড়াও আল্লাহ তাআলা এই রাত্রে আরো কিছু বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন না। এই সাধারণ ক্ষমার রাত্রেও আল্লাহ পাকের কিছু বান্দা বান্দী এই সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হবে। আমরা তাদের সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই অপরাধগুলো, এই অপরাধের সাথে যারা জড়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। এক নাম্বার হলো মুশরিক। এক নাম্বার মুশরিক এবং হিংসুক বা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, এই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। দুই নাম্বার হলো হত্যাকারী, যে কোনো মানুষকে হত্যা করেছে, হত্যার অর্ডার দিয়েছে, হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে, হত্যার কাজে সহযোগিতা করেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সাধারণ ক্ষমা ঘোষণার রাত্রে ক্ষমা করবেন না। মুসনাদে আহমদের 6642 নম্বর বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل الى خلقه ليله النصف من شعبان فيغفر لعباده الا لاثنين। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক নাম্বার হলো মুশাহিন, যে নিজের দিলের ভিতরে অন্য মানুষের জন্য বিদ্বেষ রেখেছে। দুই নাম্বার হলো ওয়াকাতিল নাফসিন, যে কোনো মানুষকে হত্যা করেছে, হত্যার কাজে সহযোগিতা করেছে। এই দুই মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে আগের হাদিসে পেলাম মুশরিককে ক্ষমা করেন না, এই হাদিসে পেলাম বিদ্বেষ পোষণকারী এবং হত্যাকারী। তাহলে কয় শ্রেণীর মানুষ হলো? তিন শ্রেণীর মানুষ হলো। এই তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এরপরে আল্লাহ ব্যভিচারী, জেনাকারী নারী পুরুষদেরকে এই রাত্রে ক্ষমা করবেন না। এই ফজিলতপূর্ণ রাত্রে ব্যভিচারী নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শুআবুল ঈমানের 3555 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন শুরু হয়ে যায়, মাগরিবের নামাজের আযান যখন হয়, ওই সময় নাদা মুনাদিন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ঘোষণা করার জন্য লাগায়া দেয়। একজন ফেরেশতা একবারে সূর্য অস্ত যাওয়ার পর থেকে ঘোষণা করার জন্য দাঁড়িয়ে যায়। কি ঘোষণা করে? হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। দুনিয়ার জমিনে এমন কোন ইস্তেগফার প্রার্থী, তওবা প্রার্থী, গুনাহের ক্ষমা করার জন্য আল্লাহর কাছে চাওয়ার আছে কিনা? আজকে রাত্রে আল্লাহ ওয়াদা করেছেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এরপরে ফেরেশতা আবার ঘোষণা লাগান, হাল মিন সাইলিন ফাউতিয়াহু। দুনিয়ার জমিনে এমন কোন ব্যক্তি আছে কিনা তার অভাব অনটন আছে, অর্থ কড়ির অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, অসুস্থ, এমন কোন ব্যক্তি আছে কিনা সে আমার কাছে কিছু চাইবে, আমি আজকে তার সকল চাওয়াকে পূর্ণ করে দিব। ফালা ইয়াসআলু আহাদুন শাইআ ইল্লা উতিয়া।
আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবে, ইল্লা জানিয়াতান বিফারজিহা আও মুশরিকিন, তবে আল্লাহ তাআলা ওই রাতে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। একজন হলো যে তার সতীত্বের হেফাজত করে নাই, নারী এবং পুরুষ জিনা করেছে, আর হলো মুশরিক, এই মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হাদিসের বর্ণনা দ্বারা কয়জন পাইলাম? আরেকজন অ্যাড হলো, জিনাকারী ব্যক্তিকে, নারী পুরুষকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। 4 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করবেন না। 5 নম্বর, জাদুঘর ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। জাদুঘর, যে জাদু করে মানুষের উপরে, ব্ল্যাক ম্যাজিক, অন্যের ভালো তার সহ্য হয় না, সে কি করে? ব্ল্যাক ম্যাজিক করে। এই ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। 6 নম্বর, অদৃশ্যের সংবাদদাতা গণক, টিয়া পাখি দিয়ে গণে, দেখেন না টিয়া পাখি এভাবে করে চিঠি উঠায়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এটা। এরপরে বসুন্ধরা জানেন, দেখবেন আছে হাত দেখে সম্রাট, কি যেন নামটা ভুলে গেছি, হ্যাঁ লিটন দেওয়ান চিশতি, এরকম কি যেন নাম, এভাবে হাত দেখে ভবিষ্যৎ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম হাত দেখে যারা গণনা করে, এই গণকের কাছে যারা যায় এবং যারা এই গণনা করে, উভয়ে জাহান্নামী। এই রাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। 7 নম্বর, মদপানকারী ব্যক্তি, যে মদ পান করে, তাকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। 8 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান, যে মাতা পিতার অবাধ্য হয়ে গেছে, এরকম সন্তানকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। 9 নম্বর, ইচ্ছাকৃতভাবে টাকনুর নিচে যে জামা কাপড় পরিধান করে, এই ব্যক্তিকে আল্লাহ এই রাতে ক্ষমা করবেন না। এই সকল গুনাহের কারণে আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না, এই প্রত্যেকটা গুনাহ নিয়ে যদি আমি আলোচনা করি, এক একটা গুনাহের জন্য এক এক জুমা লাগবে। তবে সংক্ষেপে আমি কিছু কথা আরজ করছি। 1 নম্বর অপরাধ কি ছিল? শিরক। আল্লাহর সাথে যে শিরক করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার কাছে বান্দার সকল গুনাহ, যত গুনাহ বান্দা জীবনে করে, সমস্ত গুনার চাইতে সবচেয়ে ভয়াবহ গুনার নাম হলো শিরক। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জিন্দেগিতে যত গুনাহ করে, সকল গুনাহ ক্ষমা চাইলে কোনো না কোনো এক সময় আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি শিরক করে দুনিয়া থেকে আসে, এই শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন আশরাকতা, যে ব্যক্তি শিরক করেছে, লা ইয়াহবাতান্না আমালুকা, সে তার সকল আমলগুলোকে বরবাদ করে দিয়েছে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে হাসরের মাঠে উঠবে। তাহলে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হ্যাঁ, ক্ষমা করবেন। শিরক হয়ে গেছে, এর জন্য তওবা করে আবার ঈমান আনতে হবে। তওবা করে কি করতে হবে? ঈমান আনতে হবে। এই শিরক আবার 2 প্রকার। একটা হলো শিরকে আকবার, আল্লাহর সাথে সরাসরি শিরক। আরেকটা হলো শিরকে আসগর, ছোট ছোট শিরক আছে। যেমন সন্তান মারা যাওয়ার পরে মা কান্দে আর বলে, হায় হায়, আল্লাহ বুঝি আমার সন্তানটাকেই দেখলো। বলেন এই কথা, আমার সন্তানটারে আল্লাহ দেখছে। রাসূল বলেন এটাও শিরক। এই কথাটাও কি? শিরকের অন্তর্ভুক্ত। আপনি খাবার খেয়েছেন, পেট খারাপ হয়েছে, পেট খারাপ হওয়ার কারণ কি? গত রাত্রে অমুক জায়গায় গেছিলাম, দাওয়াত খাইছি, খাওয়ার পর থেকে আমার পেটটা খারাপ। তাহলে দোষটা আমি কাকে দিলাম? খাবারকে দিলাম। রাসূল বলেন এটাও এক ধরনের কি? শিরক। এই ছোট ছোট শিরকগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা,
আর বড় শিরকের জন্য আল্লাহর কাছে তওবার সাথে সাথে ঈমান আনতে হবে, নতুবা এই শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরপরে ভয়াবহ যে অপরাধ, তার নাম ছিল কি? হত্যা, কোন মানুষকে হত্যা করা। এই বিষয়ে সুনানে নাসাই শরীফের 3984 নম্বর বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু ইল্লা আর-রাজুলু ইয়াকতুলুল মুমিন মুতাআম্মিদান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান বান্দার সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে হাসরের মাঠ থেকে ডেকে ডেকে নিয়ে যাবেন, নিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার, এই গুনাহগুলো তুমি দুনিয়াতে করেছো, এই গুনাহগুলো সম্পর্কে তুমি স্বীকার করো কিনা? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ স্বীকার করি, গুনাহ করছি। আল্লাহ বলবে, যাও, তুমি স্বীকার করেছো, আতঙ্কিত হয়েছো, ভয়ে আছো, আমার জাহান্নামের ভয় তোমার চোখে মুখের মধ্যে আমি দেখতেছি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল বললেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহ পাক আপনার হাজার গুনাহ থাকা সত্ত্বেও ক্ষমা করে দিবে। তবে ওই দিন আল্লাহ ক্ষমা করবেন না কাকে? ইয়াকতুলুল মুমিন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। ওই দিনেও আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যাকারী, মারাত্মক অপরাধী, তাকে কোনোদিন ক্ষমা করা হবে না। সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, হত্যার কাজে সহযোগিতা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, সে অনন্ত অসীম কালের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এই দুই শ্রেণীর মানুষ। 3 নম্বর হলো যে তার অন্য ভাইয়ের জন্য বিদ্বেষ রাখছে, তার অন্তরের ভিতরে, তার কলবের ভিতরে কি ছিল? অন্য ভাইয়ের জন্য বিদ্বেষ বা হিংসা ছিল। অন্য মুসলমান ভাইয়ের জন্য বিদ্বেষ বা হিংসা দিলের ভিতরে রেখেছে, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। সহিহ মুসলিম শরীফের 2565 নম্বর বর্ণনা এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে 2 দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, জান্নাতের সবগুলো দরজা আল্লাহ সপ্তাহে কয়দিন খোলেন? 2 দিন। একদিন হলো সোমবার দিন, আর একদিন হলো বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেন। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে তার রহমত দ্বারা দুনিয়ার জমিনে বিচরণকারী তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে দুনিয়ার জমিনে বিচরণ করতেছে এমন অবস্থায় তার দিলের ভিতরে তার ভাইয়ের জন্য হিংসা বিদ্বেষ রয়েছে। জান্নাতের দরজা খুলে দেয়, রহমত বর্ষণ করে, ওই দিনও এই হতভাগা তার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য অপর ভাইয়ের জন্য দিলের ভিতরে হিংসা রাখা যাবে না। 4 নম্বর, যে ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না যে অপরাধের কারণে, সেই অপরাধটার নাম হলো কি? জিনা, ব্যভিচার। নারী পুরুষ জিনা করেছে। আমরা যখন মেরাজের আলোচনা করেছিলাম তখন একটা হাদিস শুনেছি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কিছু নারী পুরুষকে তুন্দুলের মতো একটা চুলার মধ্যে জ্বলতে দেখেছেন। এই হাদিসটি বর্ণনা করেছি আমি আপনাদের কাছে, শুনেছেন। সেখানে রাসূল আরবি জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, এই যে তুন্দুরের মতো বিশাল এই গর্ত, মুখটা তার ছোট, এর ভিতরে উলঙ্গ অবস্থায় নারী পুরুষরা আগুনের মধ্যে জ্বলছে, চিৎকার চেঁচামেচি করছে, এরা কারা? জিবরাইল সেদিন রাসূলকে বলেছিলেন, ফাইন্নাহুমুজ যুনাত ওয়াজ জাওয়ানি। রাসূল, এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা দুনিয়াতে জিনা ব্যভিচার করেছে। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিনা এবং ব্যভিচারকারী ব্যক্তিকে এই সাধারণ ক্ষমা ঘোষণার রাত্রেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 5 নম্বর, জুলুম। যে মানুষের উপরে কি করছে? জুলুম করছে, অত্যাচার করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা
এই অপরাধের কারণে ক্ষমা করবেন না। মুসলিম শরীফের 2577 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলতেছে, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের সত্তার উপরে জুলুমকে হারাম ঘোষণা করেছি। আমি রব কোনদিন কারো উপরে কোনো জুলুম করব না। সে কাফের হোক, তার উপরে আমার কোনো জুলুম নাই। বেঈমান হোক, তার উপরে আমার কোনো জুলুম নাই। অপরাধী হোক, তার উপরে আমার কোনো জুলুম নাই। কবিরা গুনাহ করুক, তার উপরে আমার কোনো জুলুম নাই। দুনিয়াতে যত বড় মহা অপরাধী হোক না কেন, আমি তার উপরে কোনো জুলুম করব না। শুধুমাত্র তার গুনাহের প্রাপ্য অনুযায়ী তাকে শাস্তি বুঝাইয়া দিব। সওয়াব করলে নেকি বুঝাইয়া দিব, নেকি এবং পুরস্কারও আমি তাকে বুঝাইয়া দিব। আমি কারো উপরে জুলুম করব না। এবং তোমরাও দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, হায়াত আমি তোমাদেরকে যতদিন দিয়েছি, এই সময়ের ভিতরে কোনোদিন কারো উপরে কোনো জুলুম করবা না। জুলুম যদি করো, আমার সাধারণ ক্ষমা ঘোষণা করার সময় এই সাধারণ ক্ষমা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য জুলুম করা যাবে না। একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনেন, মুসলিম শরীফের 2581 নম্বর বর্ণনা। এই হাদিসটা পড়ার সময় আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়ায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের এক মজলিসের মধ্যে রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি? আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারবা দুনিয়াতে অভাবী লোককে? অভাবী কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা। ও আমার নবী, দুনিয়াতে অভাবী হলো, আমরা তো বুঝি যার কাছে টাকা পয়সা নাই, সামানা নাই, ঘর বাড়ি নাই, ছন্ন ছাড়া ছিন্নমূল, এরকম মানুষগুলোকে দুনিয়াতে আমরা অভাবী হিসাবে জানি। আল্লাহর রাসূল এবার বলা শুরু করলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। ও আমার সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র লোক হবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে। সে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক রোজা নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, দান খয়রাতের সওয়াব নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, সে কাউকে গালি দিয়ে এসেছে। ওয়া কাযাফা হাযা, কারো উপরে জুলুম করেছে। ওয়া কালামা আলা হাযা, কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে এসেছে। ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করে এসেছে। ওয়া যারাবা হাযা, কাউকে চপেটাঘাত করেছে, মেরে এসেছে। এই অপরাধগুলো নিয়ে এসে আমার কাছে এসেছে। এরপরে রাসূল বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এই অপরাধগুলোর কারণে তার নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, নফল ইবাদতের সওয়াব থেকে আল্লাহ তাআলা ওই সকল মজলুম মানুষদেরকে দিতে থাকবেন। বলো, তোমার নেকি দিতে থাকো। এবার কি দিয়ে শোধ করবা? টাকা পয়সা তো এখন আর এখানে চলে না, কি করবা? এখন নেকি দাও। সে তার আমল নামা থেকে নামাজের নেকি দিয়ে দিবে, রোজার নেকি দিয়ে দিবে, হজের নেকি দিয়ে দিবে। সকল নফল ইবাদতের নেকিগুলো আস্তে 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 দিতে থাকবে। ফাইন ফানিআত হাসানাতুহু, দিতে দিতে এক সময় তার আমল নামার নামাজের নেকি খালি, রোজার নেকি খালি, যাকাতের নেকি খালি, নফল ইবাদতের নেকি খালি হয়ে গেছে। ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, এখনো তার গুনাহ শেষ হয় নাই, গুনাহের ক্ষতিপূরণ দেওয়া শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা করে দিবেন, ও আমার ফেরেশতারা শোনো, এখন কি করবা? ফাতুরিহাত আলাইহি, তার আমলনামার মধ্যে ওই ব্যক্তির গুনাহগুলোকে এখন চাপায়া দাও। তার আমলনামার মধ্যে ওই ব্যক্তির গুনাহগুলোকে চাপায়া দাও। এখন ওই মাজলুম ব্যক্তির গুনাহগুলোকে নিয়ে নিয়ে ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। এরপরে আল্লাহ বলবেন, সুম্মা তারাহা ফিন্নার, তাকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে জাহান্নামের তলদেশে ফেলে দাও। নিয়ে গেছিল কি হাসরের মাঠে? অনেক নেকি, অনেক নেকি, নামাজের নেকি, যাকাতের নেকি, রোজার নেকি, নফল ইবাদতের নেকি নিয়ে গেছে, কিন্তু শূন্য হাতে জাহান্নামে গিয়ে পড়ছে। কেন পড়ছে? ওই যে এই সাথে সাথে অন্য কাজ করছে। এই জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে বেশি পরিমাণে। আর যে অপরাধটা ভাইরা আমার,
যে অপরাধটা কোনো বান্দার সাথে সংশ্লিষ্ট তার কাছ থেকে খুব অন্তর থেকে ক্ষমা চাইয়ে নেবেন। দেখেন, আপনি কারোর সাথে একটা খারাপ আচরণ করছেন, দুনিয়াতে হয়তোবা আর কোনোদিন তার সাথে আপনার সাক্ষাৎ নাও হইতে পারে না। আপনার কাছে একটা কাস্টমার আসছে, হয়তোবা তার কোনো কথা আপনার পছন্দ হয় নাই, আপনি তার সাথে একটা দুর্ব্যবহার করলেন। দুর্ব্যবহার করার পর ওই ব্যক্তিটা চলে গেছে, জিন্দেগিতে হয়তোবা ওই ব্যক্তির সাথে আপনি আর সাক্ষাৎ করতে পারবেন না, মোলাকাত হবে না, ক্ষমা চাওয়ার সুযোগ নেই। হাসরের মাঠে এই ব্যক্তির দুর্ব্যবহারের বিপরীতে আপনার আমল নামা থেকে তাকে নেকি দিয়ে দেওয়া লাগবে, নেকি দিয়ে দিতে হবে, কোনো কথা নেই, কোনো কথা সেদিন চলবে না। 6 নম্বর যে অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, সে হলো গণক। হাত দেখছে আর মানুষের ভবিষ্যৎ বলছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2230 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মান আতা আররাফান, কেউ যদি কোনো গণকের কাছে গিয়ে বলে, ভাই দেখেন তো ভবিষ্যৎ কি উজ্জ্বল না মেঘলা, ভবিষ্যৎ কি উজ্জ্বল না মেঘলা, একটু দেখেন আমার আকাশটা কেমন, একটু দেখেন। তো হাত দেখতেছে, রেখা দেখে, ফাসালাহু আন শাইইন, জিজ্ঞাসা করছে, লান তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, ওই ব্যক্তির 40 রাত পর্যন্ত কোন নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। একবার শুধু জিজ্ঞাসা করছে, 40 রাত কোন নামাজ তার কবুল হবে না, আর জাহান্নাম তো আছে রেডি। 40 রাত তার কোন নামাজ কবুল হবে না। যে গণকের কাছে যায়, বিশ্বাস করে, ফাল তোলে, এ জাতীয় কথা বলে, এর 40 রাত পর্যন্ত নামাজই কবুল হবে না। আল্লাহ আমাদেরকে ভয়াবহ অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নম্বর যে অপরাধীকে আল্লাহ এর রাতে ক্ষমা করবেন না, ওই অপরাধী ভাইয়ের নাম হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। দেখেন ভাইয়েরা আমার, আজকে আমরা সামান্য অজুহাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, সম্পদের কারণে ছিন্ন হয়ে যায়। দুনিয়ার সামান্য সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ভাই ভাইয়ের পরিচয় দেয় না, একসাথে সামনাসামনি চেহারা পড়ে গেলে ঘুরায় নেয়। একজন এক রাস্তা দিয়ে আসতেছে, দেখে আরেকজন আরেক রাস্তা ধরে। কেউ কারোর সাথে সালাম কালাম নাই। এক মায়ের পেটের ভাই সন্তান, এক মায়ের সন্তান, একজন আরেকজনের সাথে কথা বলে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে উম্মতদেরকে ধমক দিয়ে বলতেছেন। বুখারী শরীফের 5984 নম্বর বর্ণনা, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আল্লাহ পাক যেই জান্নাতকে এত সুন্দর করে বানাইছেন, ওই জান্নাতের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ ঢুকাবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 8 নম্বর যে অপরাধীকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না, তিনি হলেন পিতামাতার অবাধ্য সন্তান। বুখারী শরীফের 6871 নম্বর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, 1 নম্বর। 2 নম্বর ওয়াকাতুন নাফস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে রাসূল বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হয়ে যাওয়া সন্তান। এই যেই ব্যক্তি মা বাবার অবাধ্য হয়েছে, দুনিয়াতে সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি কবিরা গুনাহ করেছে। 4 নম্বরে হাদিসের মধ্যে রাসূল আরেকজনের কথা বলেছেন। রাসূল বলেন, ওয়া কাউলুজ জুর, মিথ্যা কথা যে ব্যক্তি বলে। ব্যবসায়ী ভাই ব্যবসা করতে গেলে, তা আমার লাভ হয় না, কি নাই, আমার লাভ নাই, লস, শুধু লস। লসের প্রজেক্ট চলতেছে, এই বছর কোনো লাভ করতে পারি নাই, এই বছর আমার শুধু লস। আমি যদি আপনার কাছে মালটা 100 টাকায় বিক্রি করি, 100 টাকা বিক্রি করলে আমার লস হবে। এরপরে বিক্রি করে দিছে, দেওয়ার পরে আবার খাতাটা খুলে হিসাব করে 100 টাকা বিক্রি করছি, 30 টাকা কিনা, আরো 20 টাকা খরচ, 50 টাকা লাভ আছে। তার কাঙ্ক্ষিত লাভ অর্জন হয় নাই, এই জন্য বলছে লস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার,
এই ব্যবসাটা করে তুমি যে ইনকাম করলা, ইনকামের কয় টাকা তুমি খাবা, ইনকাম থেকে হয়তো বা 100 টাকা থেকে 10 টাকা তুমি নিজে খাইলা, বাকি টাকাটা কাকে খাওয়াইবা? সন্তানকে খাওয়াইবা, বিবিকে খাওয়াইবা, বাসা ভাড়া দিবা, অন্যদের পিছনে খরচ করবা। এই খরচের দ্বারা তোমার কোনো লাভ তো হবেই না। এই সন্তান হাসরের মাঠে, এই স্ত্রী হাসরের মাঠে দাঁড়াইয়া তোমার বিরুদ্ধে অভিযোগ দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো এমন ইনকাম চাই নাই, মিথ্যা বলে ইনকাম করে আনবে, আমাদেরকে খাওয়াবে, এটা তো আমরা চাই নাই। সে অপরাধ করেছে, এই অপরাধের কারণে তাকে তাড়াতাড়ি করে জাহান্নামে নিয়ে যান। তাড়াতাড়ি, দেরি করেন না, খুব তাড়াতাড়ি করে জাহান্নামে নিয়ে ফেলে দেন। তাহলে মিথ্যা কথা বলা অত্যন্ত বড় কবিরা গুনার একটা কবিরা গুনাহ। এখন এই লাইলাতুল নিসফি মিন শাবান আজকে রাত্রে সন্ধ্যার পর থেকে আমরা কি করব? আমাদের কি করণীয়? আমাদের 1 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। দেখেন, আমি এখানে একটা কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 8 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, এই ক্ষমা, সাধারণ ক্ষমা থেকে তারা বঞ্চিত। কিন্তু কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, কাউমানের বাক্যে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 শ্রেণীর মানুষগুলোকেও ক্ষমা করে দিবেন। যদি সে তওবা করে ফেলে। কি করে ফেলে? কারণ হাদিসের মধ্যে আসছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবা করার পরে ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নেই। এই জন্য আপনাদের জন্য সুযোগ আছে, যারা এই জাতীয় অপরাধের সাথে জড়িত, আমার ভাইয়েরা, আগে আপনি তওবা করবেন, এরপরে ইবাদত শুরু করবেন। আগে তওবা করে নেবেন আল্লাহর কাছে খালিস ভাবে, 2 রাকাত নামাজ পড়ে, পরিচ্ছন্ন হয়ে 2 রাকাত নামাজ পড়ে, আপনি একাকিত্বে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে এক ফোঁটা চোখের পানি ঝরার আগে আগে, আপনার চোখের পানিটা চোখ থেকে এখনো গাল বেয়ে নিচে পড়ে নাই, এর আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এর আগে আগে আপনাকে ক্ষমা করে দিবে। এই জন্য আমরা আল্লাহর কাছে খালিস দিলে তওবা করব। রাসূল এই রাত্রে তওবা করার জন্য বিশেষ করে বলেছেন, তওবা করা এবং ইবাদতে লিপ্ত থাকা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল। এই রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া থাকতেন, নামাজ পড়তেন। ফাকালা সুজুদ, এত লম্বা সিজদা করতেন, হাত্তা জানান্তু আন্নাহু কদ কুবিজা। সিজদা থেকে রাসূলের মাথা উঠে না দেখে আমি মনে করেছি আল্লাহর রাসূল বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফালাম্মা রাআইতু, আমি এটা যখন দেখলাম, কুমতু হাত্তা হাররাকতু ইবহামাহু, আমি রাসূলের বৃদ্ধাঙ্গুলির মধ্যে আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে খোঁচা দিলাম। খোঁচা দেওয়ার পরে রাসূল নড়ে চড়ে উঠলেন। আমি ভাবলাম রাসূল এখনো জীবিত অবস্থায় আছেন। ফালাম্মা রাফা রাসাহু মিনাস সুজুদি ওয়া ফারাগা মিন সালাতিহি, রাসূল সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন, আমাকে বললেন, ইয়া আয়েশা ইয়া হুমায়রা আযানান্তি আন্নান নাবিয়্যা খাসাবিক, তুমি কি মনে করেছো রাসূল তোমার উপরে কোনো অবিচার করবে, হক নষ্ট করবে? কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন যারানতু আন্নাকা কুবিস্তালি তুলি সুজুদিক, আমি মনে করেছি আপনি হয়তোবা সিজদা অবস্থায় ইন্তেকাল করেছেন। রাসূল বললেন, আতাদরিনা আইয়া লাইলাতিন হাযিহি, এই রাতটা কোন রাত তুমি জানো কিনা? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি ভালো জানেন। রাসূল বললেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্র হলো শাবানের মধ্য রজনীর রাত। এই রাত্রে বেশি বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদত করা চাই। 2 নম্বর আমল হলো দীর্ঘ সময় নামাজ পড়া। রাসূল ইস্তেগফার করছেন আর দীর্ঘ সময় নামাজ পড়ার কথা বলেছেন। ইস্তেগফার কিভাবে করবে? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, বান্দার দিকে রহমতের দৃষ্টি দেন আল্লাহ তাআলা। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ক্ষমা প্রার্থীকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন, যে দয়া চায় আল্লাহ তার উপরে দয়া করবেন। ওয়া ইয়াখারু আহলাল আকদি কামা হুম, আর আল্লাহ তাআলা বিদ্বেষ পোষণকারীকে তার অবস্থায় রেখে দিয়ে আল্লাহ তাআলা ওখানেই তাকে ছেড়ে দিবেন। এরপরে 3 নম্বর আমল হলো সম্ভব হলে একা একই কবর জিয়ারত করতে যাওয়া। সম্ভব হলে একা একই, দল বেঁধে না, দল বেঁধে এই রাত্রে কবর জিয়ারত করা বিদআত। একটা কথা মনে রাখেন, দল বেঁধে এই রাত্রে কবর জিয়ারত করতে যাওয়া বিদআত। সম্ভব হলে একা একা আপনি কবর জিয়ারত করতে যাবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে কবর জিয়ারত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এক রাত্রে হঠাৎ করে আমি রাসূলকে হারিয়ে ফেললাম, রাসূল ঘরে নাই। ফাখারাজতু, আমি ঘর থেকে বের হলাম, ফাইযা হুয়া ফিল বাকি, আমি গিয়ে দেখলাম রাসূল জান্নাতুল বাকির মধ্যে আছে। ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলা, قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله عز وجل, الله الرسول বলেন, إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে দুনিয়ার আসমানের মধ্যে নেমে আসেন, আকসারা মিন আদাদি শাআরি গানামি কালবিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কালব গোত্রের যে বকরি আছে, ভেড়া আছে, তাদের গায়ের মধ্যে যে পশম আছে, এই পশমের চেয়ে বেশি পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো রাসূলকে কোথায় পেলেন? কবরস্থানে। কোথায়? কবরস্থানে পেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে বরাতের রজনীতে। এই জন্য ওখানে যাওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার, দিনের বেলা রোজা রাখা। আগামীকাল, আজকে যে রাত আসবে, আগামীকালকে রোজা রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন তোমরা পেয়ে যাবে, রাত্রি বেলায় ইবাদত করবে, দিনের বেলায় রোজা রাখবে। আর 5 নাম্বার যে আমলটা করব, সেটা আমাদের প্রত্যেকের জন্যই করতে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করার সংকল্প করা। গুনাহমুক্ত জীবন, কি মুক্ত জীবন ভাই? গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা করা। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে আপনি যতদিন হায়াত দেন ততদিন আমাকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। এই সংকল্পটা, এই দোয়াটা এই রাত্রে বেশি পরিমাণে করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সমাজে প্রচলিত বেদাত গুলোকে বর্জন করার চেষ্টা করবেন। হালুয়া রুটির আয়োজন, এগুলো বেদাত। বিশেষ ধরনের নামাজ বলতে কোনো কিছু এই রাত্রে নাই। স্বাভাবিক 2 রাকাত 3 রাকাত নফল নামাজ, তাহাজ্জুদের আমল, কোরআন তেলাওয়াত, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি, এগুলো করবেন। আতশবাজি, পটকা ফোটানো, এই জাতীয় কাজ এগুলো করে এই রাত্রে অনেক বাচ্চারা, এগুলো থেকে বিরত থাকে। জামাতবদ্ধ ইবাদত, আরেকটা কথা মনে রাখেন, জামাতবদ্ধ ইবাদত, জামাতবদ্ধ হয়ে কয়েকজন মিলে একসাথে নামাজ পড়ে, সালাতুত তাসবিহ পড়তেছি জামাতবদ্ধ হয়ে, এরকম ভাবে এই জাতীয় আমলগুলো করা বিদআত। এই জাতীয় কাজ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।